প্রথম ইফতারিতে আমরা মাফুয়ার পছন্দ সব ইফতারি আজকে বানাইছি আলহামদুলিল্লাহ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সব ভালো আছি, নেম ভালো আছি আলহামদুলিল্লাহ। আর প্রথম দিন কিন্তু একটু তাড়াহুড়া লাগ গেছে। প্রথম অবস্থায় দেখলাম যে সময় আছে, আস্তে ধীরে কিন্তু রান্না কর্ম ইফতারির সপ্তাহ, কিন্তু যখন রান্দাত গেছি তখন দেখি তাড়াহুড়া লাগ গেছে। আর প্রথমে আমি পাকঘর ঢুকিয়া আগের দিন করে আমি তরকারি সব গরম করলাম, গরম করিয়া লাগি গেলাম আমি একটু ডাইল দোয়া দই, ডাইল কিন্তু বালা করে কসলাইয়া দইছি। আর আজকে কিন্তু আমি অ্যাঙ্কর ডাইল দিয়া পেঁয়াজি করবো। অ্যাঙ্কর ডাইলও পেঁয়াজি খাইতেও ভালো লাগে, মসুরি ডাইল খেসারি ডাইল সব টিনও আছে। ভাবলাম যে একদিন একটা ট্রাই করবো। আর ডাইল বালা করে দইছি, দইয়া এরপরে সানা দোয়াত লাগি গেছি। সানাইগুন বালা করে দইয়া, সানাইগুন কিন্তু যে সুন্দর পরিষ্কার আছে, এরপরে বালা করে দইয়া কত টাক লাগিয়া রাখছে। কাঁচা চানা কিন্তু আমার সাহেবে কিছু বালা ফাইন ইফতারের সময় খাইতে। আর এরপরে প্রেশার কুকারও চানা বয়াই দিছে। আর প্রেশার কুকারও বোয়ার কারণ হইল গিয়া এখন কিন্তু আমরা গ্যাসও কাঠ দিলেইছে। আর কাঠ দেওয়ার লাগে আমি সব বেশিরভাগ কিন্তু সব কাম আমি প্রেশার কুকার দিয়ে করিলেই জটফট হয়ে যায়। আর এই দিয়ে আমি একটু ডাইলিগুন ব্লেন্ডার করে নিলাম, ডাইল ব্লেন্ডার করিয়া এরপরে মাংস দোয়াত লাগে জিমু। আর আজকে প্রথম রোজা, আমার ছেলে আবদার করছেন যে তাই না একটু বিরিয়ানি খাইতা। চিন্তা করলাম যে মুরগির মাংস দিয়ে তুড়া করে একটা বিরিয়ানি করিলেই, তুড়া করে করাত লাগিয়া বাদে দেখি পাক্কা বিরিয়ানি হয়ে গেছে। এরপরে আমি এখন চাউলও দই লিছি, দইয়া আর ওইগুলো বারিক চাউল কিন্তু আমি করছি, বারিক চাউল দিয়ে বিরিয়ানি খাইতে ভালো লাগে। আর চাউল দইয়া আগে রাখিচ্ছি, চাউল দইয়া দুদিন রাখিতে বিরিয়ানিটা জোর জোরা হয়, খাইতেও ভালো লাগে। আর এই দিয়ে একটু হাঁড়ির মাঝে পানি দিয়ে জাল দিয়ে ফালাইলাম, বাক্কা কয়দিন থেকে একটা রান্ধ হয়েছে না, একটা কিন্তু আমার আর একটা বড় হাঁড়ি। এরপরে আমি আলু ভাজি লইছি, আর আলু ভাজিয়া দিলে আমার যে ভালো লাগে খাইতে, সামান্য লবণ হলুদ দিয়ে আলু ভাজিয়া আর পেঁয়াজ দিয়ে বালা করে পেঁয়াজরে মজাইয়া আর দিলেইছি আমি এখন সবজাত মশলা। আর আমি কিন্তু বিরিয়ানির মশলাটা ব্যবহার করছি, বিরিয়ানির মশলাটা দিলে একটা গ্রান করে আর খাইতেও ভালো লাগে। আর রোজা মাস কিন্তু আমার খুব বেশি ভালো লাগে, কারণ হইল রোজা মাসে ইফতারি সেহরি ইতার আয়োজন কিন্তু আলাদাও একটা উৎসাহ নিয়ে করা হয়, আর ভালোও লাগে। আর বেশি মানুষ তাহলে তো আরও বেশি ভালো লাগে। তারপরেও আলহামদুলিল্লাহ আমরার বালাও যার আজকের দিনটা কিন্তু খুব আরামেও গেছে, ভালো গেছে। ইফতারি বানাইছি, খুশি বাসে করছি, ভালোও লাগছে। আর মা ফুয়াই কিন্তু মিলিয়ে মিশে কিছু খাম কাজও করছি। আমার ফুয়াইও বাক্কা সাহায্য করেন আমার খামো কাজও আলহামদুলিল্লাহ। তাই বাদে ইফতারির সপ্তাহ দোয়া ওয়া করছেন, আর আমি বা ইফতারি বানানি করছি। আর ইফতারি বানানিত লাগিয়া পরে দেখি সময় এমন দৌড়ানি আরম্ভ হয়েছে, আর সময়ের লগে ফারিয়ান না, কিচ্ছু করার নাই। এরপরেও কিছু ভিডিও তো আর শেয়ার করতাম পারছি না। বিরিয়ানি রান্না শেষ করিয়া এখন দিলাইছি আমি একটা গুড়িয়া গরম পানি দিয়া। আর একটা পরে আমি কিন্তু দেখাইতাম পারছি না, প্রথম অবস্থায় দেখাইছি, আর পরে আর ক্লিপ নিতাম পারছি না, যে জোর জোরা বিরিয়ানি হয়েছিল আজকের আলহামদুলিল্লাহ। আর সানা বিরান করার আর সময় নাই, আমি আবার শর্টকাট সানা করে লইছি। আর সানারে আগে থেকে সিদ্ধ দিছিলাম তো কুকার দিয়ে, আপনারাও দেখছেন। এরপরে আমি সব মশলা দিয়ে আদ দিয়ে মাখাই লিছি। আর ইলান মাখাইয়া সানা কিন্তু আমার আব্বার খুব বেশি পছন্দ, আমি আব্বার কাছ থেকে শিখছি। আর আমারও ভালো লাগে সানা তেলো বিরান না করিয়া আর সবজাত মশলা দিয়ে ওলান আদ দিয়ে মাখাইলে ই সানা খাইতে কিন্তু আলাদাও একটা স্বাদ লাগে। এরপরে আমরা টেবিল রেডি করেছি ইফতারের লাগে আলহামদুলিল্লাহ। আজকের ইফতারটা খুব বেশি সুন্দর হয়েছে, ভালো লাগছে, মিলেমিশে সবে খাওয়া কিন্তু খুব ভালো লাগে। আজকে পর্যন্ত কতই বন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।